এত খারাপ লাগতেছে সময় এখন কিন্তু বেজে গেছে 8:45। ঘুম থেকে উঠছি আধা ঘন্টা হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন ভালো নাই, কারণ কালকের কাজের চাপটা এত বেশি পড়েছিল, সে কারণে শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়ছে। তো আজকে উঠছি হলো গিয়ে আমি 8:30টার আগে। তো এখন আর কি 8টা কত যেন উঠছি, এখন 8:45 বাজে। তো অনেকক্ষণ ধরে উঠে বসে রয়েছি, কিছুটা কাজ করছি, অল্প কিছু কাজ করছি, আর এসে বসে রয়েছি, ভাল লাগতেছে না। কি করব, কালকে এত এত বেশি কাজ করছি যে আজকে কাজ করব, কাজের লারো যাব, ভয় পাইতাছি। তারপর ভয়কে জয় করে আমাদের কাজ করতেই হবে। তারপর একটু বসে আছি, বাইরে থেকে বাতাস এত সুন্দর আসতেছে, এই বাতাসের অনুভবটা করতেছে বৈশা। তো যাই হোক, আগে আপনাদেরকে পাকঘরের পরিস্থিতিটা দেখাবো, তারপর আস্তে আস্তে কাজগুলো সারবো, এর ফাঁকা ফাঁকা রান্নাগুলোও করবো। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম সকাল সকাল। যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়েন, কমেন্ট করেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন। আর যেসব ভাইয়েরা নতুন নতুন আমার চ্যানেলে নিয়োগ হচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। অলরেডি আমার চ্যানেল কয়েকটা নষ্ট হয়ে গেছে, কারণ হলো আমার ভাগ্য খারাপ। এত পরীক্ষা আল্লাহ আমাকে নেয়, এত ধৈর্য পরীক্ষা আমার কাছ থেকে আল্লাহ নেয়, জানি না কেন। তো আমিও ধৈর্য পরীক্ষা আল্লাহর সাথে আল্লাহকে দিচ্ছি, আমি ধৈর্য হারা হইতাছি না। তো দেখা যাক ভাগ্যে কি আছে। তো চলেন পাকঘরের পরিস্থিতিটা দেখাই কেমন দেখতে। কালকে রান্না করার বাইরে রান্না করার পর তেল যে গরম এখানে রেখে দিছি। আর দেখেন, এই যে দেখছেন, এই যে দেখেন 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 এগুলো যে কালকে বাবুর্চি মাংস রান্না করছে, আর এটা শুটকি দিচ্ছে বৃষ্টির মায়, এই মাংস শুটকি শুকাবে। তো এখানে হলো যে রান্নার মাংস, এমন গুলো আসতেছে কে, এখানে এটা আর এক বল, এটা হলো বাবুর্চির রান্না, আর এটা হলো গিয়ে আমার হাতের রান্না। এখান থেকে অর্ধেকটা রাখবো, ফ্রিজে ভরবো, আর অর্ধেকটা ভাজবো। আর এখানে কালকে ডাল জাল দিতে বসাই আমি যে গিয়ে পয়সা রেখেছি, একটুও মনে নেই। তারপরে দেখি কি হঠাৎ করে ডাইলের শব্দ হইতাম, গন্ধ বাড়িছে। তো এখানে যে মজক রান্না করছি, মজকটা ওইভাবে রয়েছে, এটা একটা কিছু বাইরা, এগুলো সব ধুইব। কালকের এই যে মাংস, এই যে অল্প একটু আছে, ভাত আছে, এগুলো সব পরিষ্কার করব। আর এটার থেকে আরেকটা পাত্রের মধ্যে মাংস লবো, আর এখান থেকেও কিছু নিব, নিয়ে জাল দিব, আর ওই কড়াইতে হলো খুদের ভাত বসাবো। তো যাই হোক, যা যা লইতে পারি লইব, আর যা ফালানের ফালাইব। যেমন এই যে ভাতগুলা নষ্ট হয়ে গেছে, ভাতগুলা ফালাই, এগুলো ধুইব গরম পানি কইরা। তারপর হলো গিয়ে এগুলা বরবো, বৃষ্টির মা আসলে এই পাতিলার মাংস টাংস বরবো। আর এখান থেকে কিছুটা মাংস, যেটা বলতে চাইছিলাম, ফ্রিজে রাখবো, আর কিছু মাংস এটাতে রাখবো এখন খাওয়ার জন্য, আর কিছু মাংস ভাজা করবো, কালা কালা করে ভাজা করব। তো এটা করব 3 ভাগে। আর এই ডাউলটা হলো গিয়ে বাইরে ধুবো। এগুলো সব কমপ্লিট করে আবার আমি ফিরে আসতেছি। এই এখনকার পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরে আবার যে কাজগুলো আমি করবো করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি কেমন করলাম। তো দেখতে থাকেন, সঙ্গেই থাকেন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর যাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এটা তো তোরা আমি করামো, আর তো করা যাবো, তোর বউ আমি দেখমু। মাংসটা ভালো একটু কাঁচতে হাত এমনি এমনি বাঙন যেত গুণা, আমি বাংলা তো আমার আঙুলে লাগে, এতটুকু কইরা করে এতটুকু ধুয়া দেন, এটা লোভ ওই বাংলার তো কোনো দরকার নাই। হ্যাঁ, আগে দিয়া কারণে ধুলাইতে পারবেন, আর ওই তো উঠলো না রে, বৃষ্টি হলাম যদি বলো। আমি এই ভাজাটাই শেষ করে মাংসটা আগে ই করতে হবে, করতে হবে পাকঘর কিনে দিতে চাও। পাকঘর পরিষ্কার না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। ওই যে গাছ আসছে,
ইয়ালা এই যে মনে করেন যেটুকু খায় লগে থাকুক সমস্যা কি ভাঙনে কি দরকার এত বড় বড় শুটকি ছোট করলে ভালো হইলে না কি এই শুটকি আরো বড় হইলে আরো ভালো হইলে আরো বড় হইলে আর ভালো হইলে এটা হুগাইতে তো বেশি সময় লাগবে তিনটা শুটকি দিলে একটা কথা দিই না একটা বুঝাইলাম কিন্তু এটা তো শুকাইতে বেশি সময় লাগবে আচ্ছা যা করে দেখেন আমি কত গ্রাম করছে প্রায় 2 কেজির মতন হ্যাঁ আমার ননাসে পাঠাইছে আপনি লইলেন না কথা নেই আমার কেইটা মন থাকে দুমে দামে আপনার কথা লই এটা লোক আবার মিলাই তুই থাক এই তো শীতের দিনে আমার যাইব গা নতুন আলু বাড়ি দরদর লাগাইলেস ইসমাইল বাতাসে শোন তোর খালু তো বাসায় নাই টিয়া নিছে না পরে তো দন তো নাবি কে দিয়াই বনে নিয়া তা আয়া আবার নিছে নে আই আবার নিছে না তুই আজকে কালকে আমি সমস্যা কি কে কি তোর গরম গরম নিতে হইব দোয়ান তো তুই মহলত আস না না কাজে আমার লেগে পরে নিস এই ফ্যানটা ছাড়তে পারলি না তুই আমার অর্ডার দিছস তো বন্ধুরা রান্না বান্না তো শেষই করছি সব কিছুই শেষ করছি কিন্তু এগুলো ধোয়ার জন্য পানি গরম করতে গিয়া গ্যাস শেষ হয়ে গেছে তারপরে এই যে এখন হলো গ্যাস আনছে এখন বৃষ্টির মা কাপড় ধুইতেছে কাপড় ধোয়া শেষ হলে সে নাস্তা করলে তারপর হলো গিয়ে পানি গরম করে এগুলো ধুইব তো আজকের মতন আমার কাজ শেষে যে মাংস রাখছি খাওয়ার জন্য খুদের ভাত রান্না করছি আমি কাশ্মীর বাবা আমার ছোট ছেলে এই যে মেয়েরে দিছি মেয়ে আমরা নাস্তা খাইয়া লাইছি এখন খালি বৃষ্টির মার আমার বড় ছেলে আছে আর এদিক দিয়ে যে মাংসগুলো বাঁচছি এই যে এখানে দুই বলে এগুলা কালকে এই যেটা খুলে গেছে এটা আলাদা করবো আর যেটা আস্তে আস্তে এগুলো বাইজা আলাদা দুই ভাগ করিয়া তারপরে খোলাটা রেখা এই জোড়াটা এগুলো খাইয়া ফেলবে আর আস্তাগুলো এগুলো নর্মালে রেখে দিব আর নর্মাল হয় যে বড় ডেক দিয়ে যে রান্না করছিলাম ওইখান থেকে ওই যে এক পাতিলা রাখছি মেহমান আসলে যে জটপট দিতে পারে আর এখানে ওই যে ভাজা মাংস কালকে এইটাও সাইজ করবো যেটা আস্তা আছে আর কি এই যেমন এমন আস্তে আস্তে টুকরা আছে এগুলো আলাদা বাজবো আর গুঁড়াগুলো আলাদা করবো জোড়া মাংসটা আবার আমার বড় ছেলে অনেক পছন্দ করে কোক দিছি কিন্তু নাস্তা থায় না যে তুমি গোসল করে খাইলে বেশি ভালো তো বাইজা গেছে অনেক হইল গিয়া 12টা 7 মিনিট বাবা হ্যাঁ তুমি তো কইতো না তো খাইতা তুই না তো খাইতা মিলে না থাকতে তুমি তো সারাদিন না করলে তুমি খাইতা না এর লেগে ডেকে আনছি মোবাইল হইলে তোমার কিছু লাগে না তো যাই হোক বন্ধুরা আমিও কিছুক্ষণ আগে নাস্তা খাইছি নাস্তাটা কিন্তু গোসল করেই খাইতে পারতাম কিন্তু গ্যাসের অপেক্ষার কারণে আর কি নাস্তাটা খাই বললাম ভাবলাম যে খাই উঠি তো এখন এই যে একটু পরে গোসল করে খালি শুধু ভাত রান্না করবো আর কিচ্ছু না সবই আছে শুধু ভাত রান্না করবো অলরেডি 12টা 7 মিনিট বেজে গেছে বললামই তো আর এই যে মেয়ে খাইতেছে খাও বৈশা খাও ভালোভাবে সুন্দর করে বৈশা খাও মুখ তো বৃষ্টির মা কাপড় দিয়ে আসে নাস্তা খাবে খাইয়া তারপরে পাতিলাগুলো ধুইলে কাজ শেষ শুধু খালি গড়টা মুছবে গড়ে প্রচুর পরিমাণ আঠা লাগে কালকে মুছছে একদিনে তো আর পরিষ্কার হয় না কারণ হলো যেই পরিমাণ কালকে গড়ের ভিতর অত্যাচার গেছে প্রতি বছর তো আমার বাইরে মাংসটা বানানো হয় বাইরে সব কিছু কমপ্লিট হয় আমার ঘরে শুধু খালি মাংসটা আসে আর কালকে গ্যারেজে মাংসটা বানানো হয়েছে গ্যারেজ থেকে ঘরে আসে মানুষ ঘর থেকে বাইরে গেছে মানুষ গ্যারেজে যত মাংসের রক্ত তেল সব পাড়ায় ঘরে আসছে যার কারণে ঘরটা অনেকই অবস্থা খারাপ ছিল তো কালকে একদিনে মুছায় তো আর পরিষ্কার হবে না আজকে আবার বেশি করে পাউডার দিয়া মুছলে যদি একটু ক্লিন হয় তো আমার কাছে বিরক্ত লাগতেছে যদি বৃষ্টির মা মুছা ধরে তখন আমি গুছোখানা যাবো এর আগে আমি যাইতাম না কারণ গুছোখানাতে বাইরে হয়ে আমি পরিষ্কার করে পাড়া দিতে পারি এই চিন্তা ভাবনা আমার এই জন্য গোসলটা একটু লেট করে করবো আচ্ছা তুমি তাড়াতাড়ি খাও তো যাই হোক ভাত রান্না করবো শুধু ভালো হয়েছে চাদর দিচ্ছেন একটু বাতাস আছে রইতেছে শুরু পড়ুকা এদের একটু ফেউরে ভরে পড়বো আন্টি কাজ করতেছে তাড়াতাড়ি খান আন্টির বহুত কাজ আন্টি নাস্তা খায় নেওয়ানো আমার এই যে আঙ্গুলে লেগে আমি নিজেই খাইতেন না আম্মু তোমার আমি খাওয়াই দিই না আমার এই আঙ্গুলো আমি এই সাইড আঙ্গুলো কি ভাত মায়ে খাওয়ান যায় এই আঙ্গুল তারা দৌড়ে গা তো যাই হোক হ্যাঁ বারে বারে বার করতেও ভালো লাগে না এটা না বুঝে দিনটা ব্লেন্ডার করছিলাম বৃষ্টির মা হ্যাঁ এটা তো জুস দেখ আমরা খালি বার করতে জুস বানাইবা ও মা জুস বানাই
আজকে কাঁচা মরিচ দিমু আর বিট লবণ দিমু। আজকে দুধ দিতাম না, চিনি দিতাম না, যে মিষ্টি আছে এই মিষ্টি ওই। নষ্ট না করে কইরা নিলে খাওয়া হয়ে যাবো। তো বন্ধুরা এখানে এই যে মনে নাই আপনাদের সঙ্গে শেয়ার করতাম, বিট লবণ দিছি আর নর্মাল লবণ দিছি আর সাথে দিছি হলো গিয়ে কাঁচামরিচ। এত মজা হয়েছে এটা বলার মতন না, অনেক টেস্টি হয়েছে। যে আমরা উত্তরাতে গিয়ে খাই না কি না জুসটা, সেম সেরকমের হয়েছে। আর আমটা তো এমনি মিষ্টি। এখন এটা হলো গিয়ে এই বরফ দিয়ে বাচ্চারা পাতলা করে খাইব। তো বন্ধুরা দুপুরে অলরেডি আজানটা পড়ে গেছে আর এখানে এই যে জুস। এখন এগুলো ফ্রিজে ভরবো, বইরা এই যে আগুলো আবার একটু পরিষ্কার করে। তো বৃষ্টির মার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন গরম ওই যে ঘর ঝাড়ু দেয় না, আবার কই জানি গেছে গা, বাইরে গেছে গা। তো একটু ঝাড়ু দিলে সে ঘর মোছা শুরু করবে আর আমিও গুছোখানায় ঢুকবো, গুছো করবো। এক ঘর মোছালো বৃষ্টির মার কয়বার বাইরে গেল করাইলো দূর এন্দা আমি পাড়া দিতে পারতাছি না। ব্লিচিং পাউডার কি আর পেন কি গন্ধ বার হয়েছে। এই পাতিলাগুলো জানি আল্লাহ কোন সময় না আল্লাহ জানে। এন একটা আটকা গ্যারেজ না মুসলে তার তো ঝাড়ু দিলে মনে করেন নিচে ময়লা যাচ্ছে। আমার নিচে পরিষ্কার করে দিই, আপনার পড়ালো উঠবে খাতে জমা আপনার 5 ঘন্টা পরে করেন গাড়ি, আমার দেওয়ার ব্যাপার না। আমি উঠবে যাইও না, আমি পারোই দিতে পারতাছি না, খিট লাগে এমনি এ গোড়া আটা আবার হইলো এর ভিতরে বালু ময়লা। তো বন্ধুরা বাজে এখন হলো গিয়ে 4:30টারও বেশি। তো সে দেখতে পাইছেন আমের জুস বানাইলাম। তো আমের জুস বানাই অনেকক্ষণ বাইরে ছিলাম। তারপর লোকে এটা মনে নাই বৃষ্টি মাই দুতরাইয়া দেন। তারপর বাইরে গিয়ে দাঁড়াইছিলাম, তারপর বাইরে থেকে এসে গোসু করছি, গোসু করে অনেকক্ষণ শুয়ে বসেছিলাম। তো এই যে কিছুক্ষণ আগে 3টার পরে আমি খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে এই যে বসেই আসছি, একটু শুয়েছিলাম, শোয়া থেকে আবার উঠছি। তো শুয়েছিলাম বলতে কি শুয়েছিলাম, ওই তো মেয়ে বলতেছে খাবে, তো মেয়ের ভাত মাইকা দিছি। মেয়ে 2 নোকমার মতন খাইছে, পরে আর খায়নি। তো যাই হোক মেয়ে খায় নাই, তো কিছু করার নাই, মেয়ে রাইখা দিছে। তো বৃষ্টির মা আসছে খাইতে, তো আমি হাত দিয়ে সুন্দর করে মাইখা দিছি আর কি। বৃষ্টির মা ওই খাবারটা একেবারে এই বৃষ্টির মাই খাইয়ে নিচ্ছে, বলতেছে খালা খাইলাম। আমি মাইখা দিছি, ও যেহেতু খাই নাই এক সাইডে দৌড়ছে, তাহলে আমি খাইলাই। তো খাইছে, বৃষ্টির মা খাওয়া দাওয়া করে চলে গেছে। মেয়েকে বলছিলাম ঘুমাইতে। তো বিকাল হয়ে গেছে, তো সবাই মাঠে খেলতেছে। এখন মেয়ে সব বাচ্চারা খেলতেছে, মেয়ে আর ঘুমায় নেই, বের হয়ে গেছে। তো যাই হোক আমি এখন একটু শুয়ে থাকবো, ঘুম আসুক চাই না আসুক এমনিতেই শুয়ে থাকবো, পাওটা টান দিয়া আর কি একদম লম্বা করে এই শুয়ে থাকবো কিছুক্ষণের জন্য। তো যাই হোক হলো বড় ছেলে এখনো ঘুম থেকে ওঠে নাই, কারণ হলো ও কালকে রাতের 12টা পর্যন্ত ঘুমাইছে এই কুরবানির গোশত বিলাই দিয়া। এরপর হলো গিয়ে ও যে শুইছে এই রাত্রে 12টা আর কি 12টা বাজে উঠছে, 12টা বাজে উইটা তারপরে খাওয়া দাওয়া করে সম্ভবত আবার রাত্রে ও মোবাইল টোবাইল টিপছে, সকালবেলা ঘুমাইছে, এখনও ওঠে নেই। তো যাই হোক ছোটো ছেলে এই গোসু করে বের হয়েছে, খায়নি, ওই যে দেখা গেছে এখন আসতেছে। তো যাই হোক এখনকার মতো রাখি, কিছুক্ষণ পর আবার আসতেছি আর কি, একটু রেস্ট নিই। আসসালামু আলাইকুম, চলে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের বোন সঞ্জিতা আক্তার কাকুলি চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো যাই হোক ভিডিওটা তো শুরু করেছি, আজকে এদের 3য় দিন, কী করলাম না করলাম সেটাই শেয়ার করছি। আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন, আর এই বোনটার পাশে থাকেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এই ফেসবুক পেজটা যারা এখনও ফলো করেন নাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখার জন্য, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। তো যাই বক করবো না, ভিডিওটা দেখতে থাকেন, আর দেখার পর অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে। তো বন্ধুরা দেখেন বালুরচরে বিকেলবেলা কত মানুষ। তো এখন বাইরে এসে মেয়েকে ডাক দেবো, এই মেয়ে লুকোচুরি খেলতেছে, লুকোচুরি না ওই যে কানামাছি বউ নাকি, তো ওইটা খেলতেছে। আর বালুরচরে ঈদ গেছে, তো সবাই বাচ্চারা খেলতেছে এখানে, হায় রে বালু রে। তো যাই হোক এখন আমি বাইরে এসেছি সারাদিনে, যদিও আরও একবার আমি বাইরে ছিলাম দুপুরের দিকে,
তখন বাইরে অনেকক্ষণ এখানে বসেছিলাম, তখন এদিক দিয়ে যে গাছ ছিল এগুলো কাটাইছি, পরিষ্কার করাইছি। এখানে আমার যে ফুল চারাগুলো সুন্দর, এগুলো নিয়ে যে ওই পাশে লাগাবো ওই সময়টাই পাইতেছি না। তবে একদিন দেখা যাক সময় করে এই চারাগুলো নিয়ে লাগাবো। আর হলো এই যে বিকেলবেলা বারুর চরে অনেক মানুষ খেলাধুলা করে আর কি, বাচ্চারা, মানুষ বলতে কি বড়রা না, বাচ্চারা। তো যাই হোক, এখন আমি বের হয়েছি আর কি ঘর থেকে। কাল কাছে যে মাংস রান্না করা হয়েছে, ইটগুলো বলছি যে দিয়াইতে, যেখান থেকে আনছে দিয়ে আসে নাই। বৃষ্টির বার বলছিলাম দিয়া এই জায়গাটা ছাইগুলা ঝাড়ু দিয়ে এখানে দিয়ে দিন, নাহলে বাতাস ছুটলে উড়বো। এ বালু পানিও দেওয়া হয়নি, দেখেন। নদী আরো আম রয়েছে। বানায় লইছেন রুটি একখানা তুন, গরম গরম খাইতে লাগছে বালা, খামু ভাল লাগতেছে না। চুরচুরিও দিয়ে রয়েছে, ভাতও রয়েছে, মাংসের তরকারি। খামু কি দা মজুক দা খামু একটু, মজুক দিয়ে একটু খামু, একটা দুটা খামু রুটি। শরীরে ভাল লাগতেছে না, কেমন লাগতেছে আমার। সারাদিন খাই নাই, সন্ধ্যাবেলা না খাইলো না, খাওয়ানো মানুষ নাই, রুটি বানাইতে রুটি থাকবো। রুটি আমি মজুকদা দিই, দুইটা রুটি খাইয়া ওষুধ না খাইয়া নাপা না খাইয়া গিয়ে থাকবো আমি। হ্যাঁ কে নাপা খাইতাম না? হ্যাঁ ওইটা খাইতাম, আপনি না খাইবেন? আমার অনেক খারাপ লাগতেছে। তো বন্ধুরা বাজে এখন রাত একদম কারেক্ট কাটায় 11টা। তো এইমাত্র এই যে উপরে চলে আসলাম, কাশ্মীর বাবা আর ছোটো ছেলে নিচ্ছে, আর বড় ছেলে খাবার নিয়ে উপরে এসে পড়ছে। তো খাওয়া দাওয়া দেখতেই পেয়েছেন, রুটি বানাইতেছে, খাওয়া দাওয়া শেয়ার করে নিয়ে রুটি বানাইছে, খাইছি। পাকঘরে যত কাজ ছিল বৃষ্টির মা আমি দুজনে মিলা করছি, ওইটা রাইখা তারপর আমি হলো গিয়ে হাতে এই যে এই দিচ্ছি চা পাতি যে দেয় ওই যে কালার করার জন্য, যে হাতে আমি কালার করছি যে সেম এইটা দিচ্ছি। তো এখন দিয়ে কিছুক্ষণ বসেছিলাম শুকানোর জন্য। তো এখন একটু ওই যে শুকাইছে, এখন চলে আসছে উপরে শুয়ে থাকবো, কারণ অনেকটা রাইত হয়ে গেছে, 11টা বাজে গেছে। আর আজকে দিনও ঘুমাইতে পারি না গিয়া, ঘুমাই নেই গিয়া আর কি, শুয়েছিলাম ঘুম আসে না গিয়া। তো মেয়েও আজকে ঘুমায় নেই, ওইভাবে মেয়েকে আর করি নাই, ঘুমানোর জন্য চাপ দেয়নি। আপনাদের সঙ্গে তো বলছি যে এই গেছে গা, এই বালুচরা গেছে খেলতে, তো মেয়েও ঘুমায় নেই, যে এখন নিয়ে আসলাম মেয়েকে। তো ঘুমায় থাকবো। তো আর কি দেখাবো রাত্রে, আর কিছু দেখানোর মতন নাই। ঠিক আছে যাওয়ালা। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।